শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত 2026 সালের কত তারিখ পড়েছে? কবে পালন করবেন এই জন্মাষ্টমী ব্রত? কিভাবে পালন করবেন এই জন্মাষ্টমী ব্রত? জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র, জন্মাষ্টমী ব্রতে গুরুত্বপূর্ণ কিছু মাহাত্ম্য। হরে কৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, এই তিথিতেই পালিত হয় জন্মাষ্টমী মহোৎসব। এই জগতের সকল জীবের জন্য অত্যন্ত আনন্দের উৎসব হচ্ছে এই জন্মাষ্টমী তিথি বা জন্মাষ্টমী ব্রত। কেননা এই তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই জগতে আবির্ভূত হয়েছেন। সারা বছর ধরে ভগবানের ভক্তগণ অপেক্ষা করেন এই জন্মাষ্টমী ব্রতের জন্য। ভগবানের বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সাংস প্রকাশ, বিভু প্রকাশ। ব্রহ্মার প্রতিকল্পে ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একবার এই জগতে আবির্ভূত হন। ব্রহ্মার প্রতিকল্পের অষ্টবিংশতি চতুর্যুগে দ্বাপরের তৃতীয় সন্ধ্যায় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয় এবং সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র কিংবা শশাধর বৃষ রাশিতে প্রবেশ করে, তখনই ভগবান স্বয়ং এই জগতে আসেন। এবং অন্যান্য সময় ভগবানের বিভিন্ন অবতারগণ এই জগতে আসেন, কেননা ভগবান হচ্ছেন স্বয়ং অবতারী। এই ভগবানের থেকেই ভগবানের বিভিন্ন অবতারগণের সৃষ্টি হয়েছে এবং তারা বিভিন্ন সময় এই জগতে আসেন লীলা বিলাস করার জন্য। তো ব্রহ্মার প্রতিকল্প আসলে কি? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটি যুগ একত্রে হচ্ছে 43,20,000 বছর। এই চারটি যুগ অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি যখন 1000 বার আবর্তিত হয়, তখন ব্রহ্মার হয় 12 ঘন্টা। এবং এই চারটি যুগ যখন 2000 বার আবর্তিত হয়, তখন হয় ব্রহ্মার 24 ঘন্টা। আর ব্রহ্মার এই 24 ঘন্টা সমান হচ্ছে 864 কোটি বছর। এই 864 কোটি বছর পর ভগবান স্বয়ং এই জগতে আবির্ভূত হন, অর্থাৎ ব্রহ্মার 24 ঘন্টা পর ভগবান বা ব্রহ্মার 24 ঘন্টায় একবার ভগবান এই জগতে আসেন। গীতায় ভগবান স্বয়ং বলেছেন 4th অধ্যায়ে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানে অধর্মস্য তদানীতং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের রক্ষা করার জন্য, দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনার জন্য যুগে যুগে ভগবান এই জগতে আবির্ভূত হন। আসছে 4 সেপ্টেম্বর রোজ শুক্রবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মাষ্টমী মহোৎসব। এই দিনে আমাদেরকে জন্মাষ্টমী মহোৎসব পালন করতে হবে। এখন আমরা এই জন্মাষ্টমী ব্রতের বেশ কিছু মাহাত্ম্যর কথা জানব। আপনারা মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। শাস্ত্রে বলা হয়েছে যে এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করবেন তারা বিভিন্ন পাপ থেকে মুক্ত হবেন এবং সেই সাথে সর্বসিদ্ধি লাভ করবেন। ভবিষ্যোত্তর পুরাণে এই জন্মাষ্টমীর মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে যে ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য সকলেরই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবেন। অর্থাৎ আমাদের সকলেরই যেই বর্ণের হই না কেন এই জন্মাষ্টমী ব্রত আমাদেরকে পালন করতে হবে। যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা নিরোগ, আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করেন। সেই সাথে তারা ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবানের অনেক কৃপা লাভ করেন। যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তারা নরকে গমন করবেন। অর্থাৎ বলা হয়েছে যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করেন না তাদের অধোগতি লাভ হয় এবং সেই সাথে তারা নরকে গমন করেন। বিষ্ণু রহস্য ব্রহ্মা নারদ সংবাদে ব্রহ্মাজি তার পুত্র নারদ মুনিকে বলেছেন যে জন্মাষ্টমীতে যারা জন্মাষ্টমী ব্রত পালন করবেন না এবং ভোজন করবেন তারা শূদ্রান্ন জনিত এবং শবহস্তত ভক্ষণ জনিত পাপ গ্রহণ করবেন। শবহস্তত অর্থাৎ মৃত ব্যক্তির হাতে কোনো কিছু গ্রহণ, এই জাতীয় পাপ তারা গ্রহণ করবেন। সেই সাথে কাকের মাংস,
গাধার মাংস, মানুষের মাংস ভক্ষণপূর্বক সকল ধরনের পাপ তারা গ্রহণ করবেন। এবং এছাড়া আরও বলা হয়েছে যে ব্রত দিনে যদি কেউ ব্রত পালন না করেন তাহলে ত্রিভুবনের মহাপাতক তাদেরকে স্পর্শ করেন। অর্থাৎ যারা এই জন্মাষ্টমী দিনে জন্মাষ্টমী ব্রত জানা সত্ত্বেও পালন করেন না, এই জগতে যত পাপ রয়েছে সমস্ত পাপ তাদেরকে স্পর্শ করবে। জন্মাষ্টমী ব্রত যদি কেউ পালন না করেন তাহলে তার অতীতের এবং ভবিষ্যতে শত পুরুষ নরকে গমন করবেন। অর্থাৎ আপনারা যদি জন্মাষ্টমী ব্রত পালন না করেন তাহলে আপনাদের অতীতের এবং ভবিষ্যৎ শত পুরুষ নরকে গমন করবে। তাই সকলেই এই জন্মাষ্টমী ব্রত পালন করুন। যদি কোনো জ্ঞানী ব্যক্তি এবং পণ্ডিত ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন না করেন তাহলে সে গভীর বনে সর্প যোনি প্রাপ্ত হয়। এবং যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন না তারা ইহলোকে এবং পরলোকে কখনো শান্তি পাবেন না। জন্মাষ্টমী ব্রত পালন না করলে তাকে ব্রহ্মহত্যা, গো হত্যা, নারী হত্যা এবং মদ্যপান ইত্যাদি পাপ স্পর্শ করে। এছাড়াও স্কন্দ পুরাণ এবং ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ করা হয়েছে যে যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তিনি বিগত 7 জন্মের বা বিগত 7 জন্মের পাপ রাশি থেকে মুক্ত হবেন। সেই সাথে ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবান ধামে গমন করবেন। অর্থাৎ আপনি যদি এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে আপনি আপনার 7 জন্মের যে পাপ রয়েছে সে সকল পাপ রাশি আপনি বিনাশ করতে পারবেন এবং সেই সাথে ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে জন্মাষ্টমী ব্রত পালন করার মাধ্যমে আপনি ভগবানের ধামে গমন করতে পারবেন। তো এই ছিল জন্মাষ্টমীর কিছু গুরুত্বপূর্ণ মাহাত্ম্য। আশা করি আপনারা সকলেই মাহাত্ম্য মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন। এখন আমরা এই জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র জানব এবং এই মন্ত্র উচ্চারণ করে আপনারা এই জন্মাষ্টমীর দিন সংকল্প গ্রহণ করবেন। অদ্য স্থিত নিরাহার শোভুতে পরমেশ্বর ভক্ষ্যামি দেবকী পত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে। অদ্য স্থিত নিরাহার সর্বভোগ বিবর্জিতঃ ভক্ষ্যে অহম পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জন পূর্বক উপবাসী থাকিয়া কল্য বা কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মদীয় শরণাস্থ হন। তো এই ছিল আমাদের জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র। আপনারা সকলে ভগবানের শ্রী চরণ কমলে পুষ্প এবং তুলসী পত্র অর্পণ করে এই সংকল্প মন্ত্র উচ্চারণ করে এই জন্মাষ্টমীর সংকল্প করবেন। এখন আমরা জানবো এই জন্মাষ্টমী ব্রত আপনারা কিভাবে পালন করবেন। জন্মাষ্টমীর আগের দিন কি করবেন, জন্মাষ্টমীর দিন কি করবেন এবং জন্মাষ্টমীর পরের দিন কি করবেন। তো প্রথমেই আমরা জেনে নিই যে জন্মাষ্টমীর আগের দিন আপনারা কি করবেন। জন্মাষ্টমীর আগের দিন আপনারা নিরামিষ আহার করবেন। চেষ্টা করবেন নিরামিষ খাদ্যদ্রব্যগুলিকে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে এবং রাত 12 ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং ঘুমাতে যাওয়ার পূর্বে দন্তমার্জন বা দাঁত ব্রাশ করবেন। এই হলো আপনি জন্মাষ্টমী ব্রতের আগে কি করবেন। এখন জানবো যে জন্মাষ্টমীর দিন কি করবেন। জন্মাষ্টমীর দিন খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন, দাদার সঙ্গে তিলক ধারণ করবেন, আপনার গৃহের যে নিত্য পূজা পাঠ সেগুলি অংশগ্রহণ করবেন, ভগবানের মঙ্গল আরতি করবেন। এরপর ভগবানের শ্রী চরণ কমলে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করে জন্মাষ্টমীর যে সংকল্প মন্ত্র রয়েছে সেটি উচ্চারণ করে আপনারা জন্মাষ্টমীর সংকল্প করবেন। জন্মাষ্টমী ব্রতের সংকল্প গ্রহণের পর আপনারা তুলসী মূলে জলদান করবেন, 4 বার তুলসী পরিক্রমা করবেন। এরপর এই দিন আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন, লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে ভগবানের বিভিন্ন লীলা মাহাত্ম্য কথা পাঠ করবেন, ভাগবতম থেকে শ্লোক অধ্যয়ন করবেন। এই দিন আপনারা অধিক সংখ্যক জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আপনারা যারা প্রতিদিন 4 মালা বা 8 মালা করে জপ করেন তারা এই জন্মাষ্টমীর দিন 16 মালা জপ করতে চেষ্টা করবেন এবং যারা 16 মালা জপ করেন প্রতিদিন তারা জন্মাষ্টমীর দিন অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, চেষ্টা করবেন 25 মালা জপ করতে।
এরপর আপনারা ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করতে পারেন। বেশি বেশি করে ভগবানকে পুষ্প নিবেদন করতে পারেন। পুষ্প মাল্য অর্থাৎ পুষ্প দ্বারা মালা তৈরি করে আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাত 12 ঘটিকায় বা মধ্যরাতে আবির্ভূত হয়েছেন, তাই আপনারা এই দিন রাত 12 ঘটিকা পর্যন্ত নির্জলা উপবাস পালন করতে চেষ্টা করবেন। যদি নির্জলা উপবাস পালন করতে না পারেন বা যারা অসুস্থ রয়েছেন এবং গর্ভবতী মায়েরা রয়েছেন যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয়, তারা একাদশীর মতো করে অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন। অর্থাৎ সাবু, ফল, জল, সবজি, দুধ ইত্যাদি গ্রহণ করেও জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন। তবে যারা নির্জল উপবাস পালন করতে পারবেন তারা চেষ্টা করবেন নির্জলাভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে। যেহেতু ভগবান মধ্যরাতে আবির্ভূত হয়েছেন, তাই সন্ধ্যার পরে স্নান করে আপনারা আপনাদের গৃহে ভগবানের অভিষেকের আয়োজন করতে পারেন। উঁচু একটি পাত্রের মধ্যে ভগবান রাধাকৃষ্ণের চিত্রপট বা ভগবান রাধাকৃষ্ণের যদি বিগ্রহ থাকে সেই বিগ্রহ বা যদি গোপালের বিগ্রহ থাকে সেই বিগ্রহটিকে স্থাপন করবেন। তারপর পঞ্চামৃত যেমন দুধ, দধি, ঘি, চিনির জল, বিশুদ্ধ জল ইত্যাদি দ্বারা ভগবানের অভিষেক করবেন। অভিষেকের পর আপনারা ভগবানকে মহা আরতি নিবেদন করবেন। এরপর আপনারা ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে বিভিন্ন পুষ্প দ্বারা সজ্জিত করে ভগবানকে তার রত্ন সিংহাসনে স্থাপন করবেন। এরপর আপনারা ভগবানের এই চরণামৃত গ্রহণ করবেন। কেউ চাইলে এই চরণামৃত গ্রহণ করে এই দিনটি অতিবাহিত করতে পারেন এবং কেউ চাইলে চরণামৃত গ্রহণ করার পরেও অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তো এভাবে গৃহে আপনারা ভগবানের এই অভিষেকের আয়োজন করতে পারেন। যারা গৃহে অভিষেকের আয়োজন করতে পারবেন না তারা নিকটস্থ কোনো মন্দিরে যেখানে ভগবানের অভিষেক হচ্ছে বা অভিষেক হবে সেখানে গিয়ে আপনারা অভিষেকে অংশগ্রহণ করুন এবং নিজ হাতে ভগবানকে অভিষেক করান। যদি কোনো কারণে আপনি অভিষেক করাতে না পারেন সেক্ষেত্রে অভিষেক দর্শন করিয়ে আপনি অভিষেক করানোর সমপরিমাণ ফল লাভ করতে পারবেন। এবং কোনো কারণে যদি আপনি মন্দিরে গিয়েও এই অভিষেক করাতে না পারেন বা অভিষেক দর্শন করতে না পারেন, সেই ক্ষেত্রে যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা লাইভে ভগবানের এই অভিষেক দর্শন করেও অভিষেক করানোর ফল লাভ করতে পারবেন। তো এই হচ্ছে কিভাবে আপনারা গৃহে অভিষেকের আয়োজন করবেন এবং মন্দিরে গিয়ে ভগবানকে অভিষেক করাবেন বা অভিষেক দর্শন করবেন। এখন আমরা জানবো যে এই জন্মাষ্টমী ব্রতে কি কি বর্জনীয় বা কি কি করা যাবে না। জন্মাষ্টমীর আগের দিন, জন্মাষ্টমীর দিন এবং জন্মাষ্টমীর পর দিন এই 3 দিন কোনোভাবে আপনারা আমিষ আহার করবেন না। সকল প্রকার নেশা যেমন চা, পান, বিড়ি, সিগারেট গ্রহণ করবেন না। তাস, পাশা, জুয়া কোনো রকম যৌতুকিরে আপনারা যুক্ত হবেন না। এই 3 দিন আপনারা কোনোভাবেই যৌন সঙ্গে যুক্ত হবেন না এবং কারো সমালোচনা, পরনিন্দা এবং কারো নামে কোনো কথা, মিথ্যা ভাষণ এগুলো আপনারা করবেন না। এই সকল কিছু আপনারা পরিহার করবেন এবং মন্দিরে যখন আপনারা ভগবানের অভিষেক করবেন তখন কোনোভাবেই ধাক্কাধাক্কি করবেন না। এবার আমরা জানবো জন্মাষ্টমী পালন আপনারা কিভাবে করবেন। জন্মাষ্টমীতে আপনারা যে পঞ্চরবি শস্য বর্জন করেছেন সেই পঞ্চরবি শস্য দ্বারা খাদ্যদ্রব্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সূর্যোদয়ের পর আপনারা সেগুলি গ্রহণ করে এই জন্মাষ্টমীর ব্রত আপনারা সম্পূর্ণ করবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জন্মাষ্টমী ব্রত আপনারা পালন করবেন, কিভাবে জন্মাষ্টমীতে আপনারা পালন সম্পন্ন করবেন। জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসব পালিত হয়। ভগবানের আবির্ভাব হওয়াকে কেন্দ্র করে নন্দ মহারাজ বিভিন্ন ব্রাহ্মণ বৈষ্ণবদের মাঝে ভোজনের ব্যবস্থা করেছিলেন এবং বিভিন্ন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করিয়েছিলেন। আপনারা চাইলে আপনাদের গৃহে বিভিন্ন ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে নিয়ে এই ভোজনের ব্যবস্থা করতে পারেন এবং তাদেরকে দান দক্ষিণা করতে পারেন। এভাবেই আপনারা এই জন্মাষ্টমী ব্রতটিকে পালন করতে পারেন। তো সকলেই এই জন্মাষ্টমী ব্রত পালন করুন এবং ভগবানের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।